2009 থেকে 2019-এর মধ্যে, কিন্তু রাজ্য সরকার কোনো দপ্তরে কোনো অফিসে কোন রকম ভাবে এই সংক্রান্ত কাজ এগোচ্ছে না বলেই শেষ রিপোর্ট। শেষ পর্যন্ত যদি ডিসেম্বরে মানে এই মাসের শেষের মধ্যে না দেয়, 6 সপ্তাহের মধ্যে দিয়ে বকেয়া যদি কর্মচারীদের না দেন, তাহলে কি আরেকটা কন্টেম্পটের দিকে এগোবে ব্যাপারটা? আপনার কি মনে হয়? কন্টেম্পটের দিকেও হতে পারে এবং সুপ্রিম কোর্ট ওদের মামলাটাও খারিজ করে দিতে পারেন, দুটো সম্ভাবনাই আছে। আচ্ছা এখন আচ্ছা, দেখা যাক সেটা কি দাঁড়ায় শেষ পর্যন্ত। এমনও হতে পারে আপনি আশঙ্কা করছেন যে এসএলপিটাই বাতিল করে দিলেন হ্যাঁ, পুরোপুরি যে সুপ্রিম এই কোর্টের, অ্যাটিচিউডের জন্য? হ্যাঁ হ্যাঁ, পুরো এসএলপি বাতিল হয়ে যেতে পারে। বাতিল হয়ে যেতে পারে। আর আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই একটা ক্ল্যারিফিকেশন চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, সেইটার জন্য একটা টাইম কিল করার চেষ্টা হচ্ছে, সেটা কি পারমিসিবল কোর্টের আইন অনুযায়ী? জানি না কি দরখাস্ত করেছে, দরখাস্ত না দেখে বলতে পারবো না। হ্যাঁ, দরখাস্ত করার তো অধিকার আছেই, কিন্তু সেটা কি ধরনের দরখাস্ত, সময় এক্সটেনশন চেয়ে নাকি, সেটা না দেখে বলা মুশকিল। ঠিক। কিন্তু ওই আদেশ যেটা আছে সে আদেশ কার্যকর করতে হবে, এ নিয়ে কোনো সন্দেহের ব্যাপার নেই। ঠিক, অনেক ধন্যবাদ।